একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব কিন্তু পরিশ্রমী দম্পতি। তাদের একমাত্র ছেলে ছিল তাদের সব আশা ভরসা। ছেলের বাবা ছিলেন একজন কৃষক। দিনের পর দিন রোদে পুড়ে ঘাম ঝরিয়ে মাঠে কাজ করতেন, শুধু ছেলেটার ভবিষ্যৎ গড়ার জন্য। মা বাবা নিজেরা কষ্ট করে ছেলেকে ভালোভাবে পড়াশোনা করালেন। শেষে উচ্চশিক্ষার জন্য তাকে শহরে পাঠালেন। ছেলেটা শহরে গিয়ে নতুন জীবন পেল, নতুন বন্ধু, নতুন পরিবেশ, আধুনিকতা। ধীরে ধীরে সে বদলে যেতে লাগল। গ্রামের সেই সরল ছেলে যেন হারিয়ে গেল। তার জায়গায় এলো অহংকারে ভরা এক নতুন মানুষ। সে আর গ্রামে ফিরতে চাইত না। মা বাবার ফোনও ধীরে ধীরে কমে গেল। তারপর একসময় প্রায় বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে সে শহরের এক আধুনিক মেয়েকে বিয়ে করে ফেলল, বাবা মাকে কিছু না জানিয়েই। গ্রামে বসে মা বাবা প্রতিদিন অপেক্ষা করতেন, হয়তো আজ ছেলে আসবে, হয়তো একটা খবর দেবে। কিন্তু সময় কেটে গেল, ছেলে আর ফিরল না। তবুও তারা আশা ছাড়লেন না। বাবা আরও বেশি পরিশ্রম করতে লাগলেন। মা নিজের সামান্য গয়না পর্যন্ত বিক্রি করে দিলেন। অনেক কষ্ট করে তারা নিজেদের জন্য একটি ছোট্ট পাকা বাড়ি তৈরি করলেন। মনে মনে ভাবলেন, যদি কখনো ছেলে ফিরে আসে যেন ভালোভাবে থাকতে পারে। একদিন শহরে সেই খবর পৌঁছাল। ছেলের স্ত্রী জানতে পারল যে তার শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে নতুন বাড়ি বানিয়েছেন। সে খুব অবাক হল এবং স্বামীর কাছে বলল, তোমার মা বাবা তোমার জন্য এত কিছু করেছে, আর তুমি তাদের থেকে দূরে আছো। এটা ঠিক না। স্ত্রীর কথায় ছেলেটার মনে একটু হলেও নাড়া দিল। অনেকদিন পর সে নিজের ভুল বুঝতে শুরু করল। সে সিদ্ধান্ত নিল, সে গ্রামে যাবে। একদিন সকালে গ্রামের নিরিবিলি রাস্তায় হঠাৎ একটি লাল গাড়ি ঢুকল। ধুলো উড়িয়ে গাড়িটা এসে থামল ছেলেটার বাড়ির সামনে। গাড়ি থেকে নামল ছেলেটা আর তার শহরের স্ত্রী। মেয়েটা আধুনিক পোশাক পরেছিল, ছোট স্মার্ট কাপড়, শহরের স্টাইল। গ্রামের লোকেরা এমন দৃশ্য আগে খুব একটা দেখেনি। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। এই মেয়েটা কে? এই রকম পোশাক পরে গ্রামে আসে নাকি? শহরের মেয়ে বোধহয়। কেউ কেউ আড়ালে হাসছিল, কেউ আবার নাক সিটকাচ্ছিল। মেয়েটা প্রথমে একটু অস্বস্তি বোধ করল, কিন্তু কিছু বলল না। সে চুপচাপ স্বামীর পাশে দাঁড়িয়ে রইল। তার স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরল। বাড়ির সামনে দাঁড়িয়ে সে দেখল তার মা দরজায় দাঁড়িয়ে আছে, চোখে জল, কিন্তু মুখে হাসি। মা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বলল, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। ছেলেটা শহর থেকে তার মডার্ন বউকে নিয়ে গ্রামে আসার পর থেকেই বাড়ির পরিবেশটা একটু অস্বস্তিকর হয়ে উঠেছিল। শাশুড়ির একদমই পছন্দ হয়নি বৌমার চালচলন। কিন্তু মেয়েটাও খুব একটা পরিবর্তন আনল না। সে প্রায় ছোট ছোট আধুনিক পোশাক পরে বাইরে বের হতে লাগল। গ্রামের রাস্তায় হাঁটত, ফোনে কথা বলত, সবকিছুই শহরের মতো। একদিন দুপুরে সে আবার ছোট ড্রেস পরে বাইরে বের হল। শ্বশুর দরজার পাশে বসেছিল। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন, কিছু বললেন না, কিন্তু তার চোখে বিস্ময় স্পষ্ট ছিল। এদিকে শাশুড়ি সব দেখে রাগে ফেটে পড়লেন। তিনি জোরে বলে উঠলেন, এইভাবে কেউ বাড়ির বউ হয়ে বাইরে যায়? আমাদের মান সম্মান বলে কিছু আছে? মেয়েটা পাত্তা না দিয়ে নিজের মতো চলে গেল। শাশুড়ি তখনই ছেলেকে ডাকলেন, এই শোনো, তুমি কি কিছুই বলবে না তোমার বউকে? গ্রামে সবাই কি বলছে জানো? ছেলে একটু অস্বস্তিতে পড়ে বলল, মা, ও শহরের মেয়ে, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু শাশুড়ি থামলেন না। সময় দিলে কি সব ঠিক হয়? আজকে যা করছে কালকে আরও বাড়বে। তুমি যদি এখনই না বোঝাও পরে আফসোস করবে। বাড়ির পরিবেশ ক্রমশ তিক্ত হয়ে উঠতে লাগল। ছেলে মাঝখানে পড়ে গেল, একদিকে মা, অন্যদিকে স্ত্রী। সেদিন রাতে ছেলে বউকে শান্তভাবে বলল, দেখো, এখানে গ্রামের নিয়ম আলাদা, তুমি একটু মানিয়ে চললে ভালো হয়।
মা খুব কষ্ট পাচ্ছে। মেয়েটা একটু বিরক্ত হয়ে বলল, আমি যেমন তেমনই থাকব, সবকিছু বদলাতে পারবো না। এই কথায় ছেলেটা চুপ করে গেল। এভাবেই বাড়িতে অশান্তি বাড়তে লাগল। দিন যত যাচ্ছিল বাড়ির অশান্তি ততই বাড়ছিল। শাশুড়ি প্রতিদিনই ছেলেকে বকাঝকা করতেন, আর বৌমা নিজের মতোই চলত, কাউকে তেমন গুরুত্ব দিত না। একদিন সন্ধ্যায় পরিস্থিতি চরমে পৌঁছালে শাশুড়ি রাগে ছেলেকে বললেন, এইভাবে আর চলতে পারে না। তুমি যদি ওকে ঠিক করতে না পারো তাহলে আবার বিয়ে করো। এই কথা শুনে ছেলে চুপ করে রইল, কিন্তু তার মনমনেও রাগ জমেছিল। সে সেই রাতেই বউকে ডেকে বলল, যদি তুমি এভাবে চলতে থাকো তাহলে আমাকে অন্য সিদ্ধান্ত নিতে হবে, হয়তো আবার বিয়ে করতেও হতে পারে। এই কথা শুনে মেয়েটা যেন ভেঙে পড়ল। সে কখনো ভাবেনি বিষয়টা এত দূর গড়াবে। রাতে সে একা বসে অনেক ভাবল, আমি কি সত্যিই এত ভুল করছি? শুধু নিজের মতো থাকতে গিয়ে কি আমি এই পরিবারটা হারাতে বসেছি? পরের দিন সকালে সবাই অবাক হয়ে দেখল মেয়েটা খুব সাধারণ শাড়ি পরে চুপচাপ রান্নাঘরে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে বলল, মা, আমি ভুল করেছি, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি চেষ্টা করব আপনাদের মতো করে চলতে। শাশুড়ি প্রথমে কিছু বললেন না, তারপর ছেলের দিকে তাকালেন, আবার বৌমার দিকে তাকালেন। মেয়েটার চোখে সত্যিকারের অনুতাপ দেখে তার মন নরম হয়ে গেল। তিনি বললেন, ভুল করলে ঠিক করাটাই বড় কথা। আসো, নতুন করে